মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ভারতকে টার্গেট করেছে বলে অভিযোগ করেছে ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপি। শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি অভিযোগ করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তদন্তকারী সাংবাদিক ও ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর সাথে মিলে ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। প্রতিবেদনে বলা হয়, বিজেপির এই অভিযোগটি আশ্চর্যের সৃষ্টি করেছে, কারণ নয়াদিল্লি ও ওয়াশিংটন গত 2 দশকে একটি শক্তিশালী সম্পর্ক তৈরি করেছে। একই সাথে কিছু মতবিরোধের পরও এই দুই দেশ তাদের সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছে। বৃহস্পতিবার বিজেপি বলেছে, গান্ধীর দল কংগ্রেস আদানি গ্রুপের ওপর এককভাবে ফোকাস করে এমন অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্টের নিবন্ধনগুলো ব্যবহার করেছে এবং মার্কিন সরকারের সাথে তাদের কথিত ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়ে মোদিকে দুর্বল করার চেষ্টা করছে। গত মাসে $265 বিলিয়ন প্রকল্পের অংশ হওয়ার জন্য আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি ও আরও 7 জনকে ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দেওয়ার জন্য অভিযুক্ত করেছিল যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা একাধিক বার্তায় বিজেপি বলেছে, প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করে ভারতকে অস্থিতিশীল করা ডিপ স্টেটের একটি স্পষ্ট উদ্দেশ্য ছিল। গৌতম আদানির বিরুদ্ধে মার্কিন অভিযোগ ইস্যুতে সম্প্রতি উত্তাপের মুখে পড়েছে বিজেপি সরকার। বিরোধী নেতারা বলেন, মোদী সবসময় আদানি গ্রুপকে সুরক্ষা দিয়ে থাকেন। এই ইস্যুতে বিরোধী আইন প্রণেতারা আলোচনার দাবি জানালে গত সপ্তাহে দেশটির পার্লামেন্ট একাধিকবার স্থগিত করা হয়। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।